পুরাটা বাটপারি এটা। আল্লাহর রহমত প্রশংসা করা 3 দিনের উপরে জায়েজ নেই। ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি। যত আপনজন হোক, মারা গেলে 3 দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না। 3 দিন পরে শোক পালন করা জায়েজ নেই কারো কেউ মারা গেলে। হ্যাঁ, বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ 3 মাস 10 দিন বিবাহ ছাড়া থাকতে পারবে। আপনার কি আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক? কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শোকই যায় না। আপনাকে রাগ হয়ে গেল, তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন। আমি তো গোপন করলে আমার সমস্যা হবে, কিয়ামতে আমার জহব্বা কেটে দেবে। কথা বলুন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, যেহেতু ইবাদত 1 দিন 2 দিন 5 দিন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের 99 নম্বর আয়াত 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ইবাদত করবা 2 দিন 5 দিন না, যতদিন মরণ না আসে ততদিন। এটা যদি একটা ইবাদতের কথা বলছি, শোক পালন করা জায়েজ নেই 3 দিনের উপরে। এজন্য ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না, আপনি ইসলামে নেই। এটা একটা বেদাত। এক কথা বলেন না কেন? আপনার মহাব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন করে পিঠের চামড়া তুলে ফেলছেন। তো ওনার তো আর একটা ভাই ছিল হাসান, উনি মারা গেছে বিষ খেয়ে। একটু বিষ খান তো দেখি। পুরাটা বাটপারি এটা। ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি এরা বাটপারের পর্যায়ে পড়ে, পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে? এটা ইসলাম না। ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন, আপনি বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে, ইবাদত না অথচ ইবাদত মনে করে পালন করতে বলে, ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নেই। কত বড় কঠিন কথা দেখেছেন। যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া জায়েজ নেই। অথচ এমন হাদিস আমি কোনদিন পড়িনি, পাইনি যে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যাবে না। পেয়েছেন? কেউ পেয়েছেন? নেই। রোজা রাখে না তারে সালাম দেওয়া যাবে না, আমি পাইনি। কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে, তারে সালাম দেওয়া জায়েজ নেই। আর এগুলো সব বেশি হয় এই 48,000 দরবারে। এই জন্য শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এ দেশে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন না? কি করা যাবে? মা এখানে প্রায় 1 কিলোমিটার শুধু মানুষ দেখে আসলাম। 1 কিলোমিটার শুধু মানুষ, পা ফেলার জায়গা নেই। যেখানে আছেন ওইভাবে থাকেন ভাই। আর আপনাদের এই চাইতে আর বড় জায়গা ছিল না? না, কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না। এখন কি করব? এদের যেভাবে আছেন থাকেন, ওইভাবে থাকেন। না, আমি সব বাদ দিয়ে দিলাম। আমি প্রবেশ করছি কোরআনের তাফসিরে। সূরা মুলক থেকে মাত্র 2টা আয়াত পড়েছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এর হক আদায় করা দরকার। আমরা তাফসির আকারে আরম্ভ করছি ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত এবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক কোন সূরা? মুলক শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। মুলক মানে কি?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাযিল করে 30টা আয়াত দিয়েছেন, 3টা রুকু দিয়েছেন। এর প্রথম 2টা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, নিজের বড়ত্ব, মহত্ব, আমিত্ব। কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে, তাছাড়া দুনিয়ার কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না। এই গুণটা শুধুমাত্র আল্লাহর। কারণ অহংকার করা, বড়ত্ব করা এটা আল্লাহর চাদর, ইজার। কেউ যদি অহংকার করে, বড়ত্ব দেখায়, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। হাদিসে কুদসি, পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর চাদর নিয়ে টান দেয়, আল্লাহ তাকে জমিনে আছাড় দিয়ে অপমান করে। এর বাস্তব প্রমাণ এই 5 তারিখের আগে জালেমরা ধরাকে সরা জ্ঞান করে এমন কোন বিষয় নেই, বিভাগ নেই যেখানে ওরা অহংকার আর তাকাব্বরি, বড়ত্ব দেখায়নি। আল্লাহ পাক ধরেছেন এমন কায়দায়, ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, জালেমদেরকে যখন আমি ধরি, এই মানুষগুলোকে অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেই। কত বড় অপমান আল্লাহ করেছে এই কালামানিককে। ওর বিসি পর্যন্ত উড়ে গেছে, তার কি দেখাবে আল্লাহ? যেদিন ওর বিসি উড়ে যায়, সেই দিন আমি শুকরিয়া আদায় করেছি, মাবুদ, এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে, ও তো মানুষ ছিল না, একটা টাটকা জানোয়ার ছিল। ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মরণের আগে ওই রকম কঠিন শাস্তি ওরে তুমি দিও। একটা দিন যাচ্ছে, ওর শাস্তির মাত্রা বাড়ছে। এখন হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে। বেশি যেহেতু নেই, বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে। কথা বলে না কেন? জালেমদেরকে আল্লাহ এভাবে ধরে, মরতে দেরি হবে জালেমদের। কোরআনে কারীম জানাচ্ছে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। সূরা আরাফের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোকে হে নবী আপনি যখনই কবরে রাখবেন, এই জালেমদের, ওদের কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক দিয়ে দেব, বিছানাটাও হয়ে যাবে জাহান্নামের আগুনের। কারণ এইভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি। এই জন্যে আল্লাহর যে বিষয়টা সাজে, বড়ত্ব করা, অহংকার করা, এটা যেন কিয়ামতের আগে কেউ করবেন না। তাহলে আষাঢ় দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আষাঢ় দিতে পারে না? পারে না? বলেন। আরো দেখবেন কি আষাঢ় দেবে আপনাকে। আর 5 তারিখের আগেও আপনার যে দাপট ছিল, 5 তারিখে বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম, সে দেখে ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে। ওর পরের দিন 6 তারিখে আমার অনুষ্ঠান ছিল ঝিনাইদহ। শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। একটা মানুষের উপরে কত ঘৃণা জন্মালে।